পাল্লাই পড়ে গেলাম। এই দুনিয়ার মধ্যে আইসা আমরা অন্যের সম্পদ মেরে খাওয়ার জন্য একজন আরেকজনের পিছনে এমন ভাবে লেগে গেলাম। বন্ধুরে বন্ধু, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে যদি আমার আপনার মরণটা ঘটাইয়া দেয়, ওই সময় যদি আপনি কবরের ভিতরে এমন ভাবে চলে যান, আল্লাহ যদি জিঙ্গে তুমি আজকে কয়েকটা নামাজ পড়ছো, কিন্তু আপনি যখন ফজরের নামাজটা এমন ভাবে আদায় করলেন না, আমার আল্লাহ রব্বুল আলামিন যদি জিজ্ঞাসা করে মরার পরে তুমি যে ফজরের নামাজ আদায় করো না, এখন আল্লাহর কাছে জবাব দেওয়ার মতো কোনো কিছু নাই। বন্ধুরে আমার ও সরাইলের বাবা, ও সরাইলের বাবারাও, এই জন্য আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল মনে করেন। আজকের এখানের মধ্যে একজন আল্লাহর ওলির স্মরণে মাহফিল দেওয়া হয়েছে। যেই আল্লাহর ওলির নাম বলেন ফকির কলমদর শাহ রহমাতুল্লাহি আলাইহির স্মরণে মাহফিল দেওয়া হয়েছে। আজকে এই 82তম বার্ষিক উরুস মাহফিল। এই মাহফিলের মধ্যে আইসা কানার চিন্তা করলে হবে না, এই মাহফিলের মধ্যে এসে কাবারের চিন্তা করলে হবে না, শুধু খালি কাবারের পিছনে গড়লে হবে না, কিছু আমল করার দরকার আছে না না। আল্লাহর ওলির দরবারে আসলে আল্লাহর ওলিদের কিছু কথা না বললে হক আদায় হয় না। এমন একজন আল্লাহর ওলি, যে আল্লাহর ওলির কথা মনে হয়ে গেছে, যে আল্লাহর ওলির কথা না বললে যেন নয়, যিনি এমন একজন আল্লাহর ওলি অন্য কোনো জায়গার মধ্যে আসে নাই। এই আল্লাহর ওলি আমাদের পার্শ্ববর্তী দেশ, যেই দেশটার নাম হল ইন্ডিয়া, যাটাকে বাংলাতে ভারত বলা হয়। এই ভারতবর্ষের মধ্যে এমন একজন আল্লাহর ওলি এসেছে, যে আল্লাহর ওলি সাধারণ কোনো আল্লাহর ওলি না। এ বন্ধু, আল্লাহর ওলি তিনি এমন ভাবে নবীর রওজা মুবারকের মধ্যে এমন ভাবে নবীর রওজা মুবারক জিয়ারত করতে করতে তিনি এমন ভাবে নবীর রওজা মুবারকের মধ্যে ঘুমায়া গেছে। আর যেই মাত্র এমন ভাবে যখন তিনি ঘুমায়া গেল, ঘুমের ঘুরে হঠাৎ কইরা তিনি হঠাৎ এমন ঘুমায়া রয়েছে। ঘুমায়া থাকার পরে আমার নবী রাহমাতুল লিল আলামিন ওই পাগলারে এমন ভাবে স্বপ্ন জুগাইসা আর ওই আল্লাহর ওলি রে আমার নবী দেখা দিয়েছে। আর আমার নবী স্বপ্ন যুগে এমন ভাবে দেখা দেওয়ার পরে আমার নবী পাগলারে একটা কথা বলছে, ও পাগল, তুমি আমি নবীর রওজা মোবারক এমন ভাবে জিয়ারত করলা, আর এমন ভাবে জিয়ারত করে তুমি এখানের মধ্যে ঘুমায়া গেলা, কিন্তু তুমি ঘুমায়া যে গেছো, কিন্তু তুমি এখানে ঘুমায়া থাকলে হবে না। আমি নবী তোমার এমন একটা জায়গায় কবুল করেছি, যে জায়গার মধ্যে যাইয়া তুমি ইসলাম প্রচার করে দেওয়া লাগবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এবার পাগলের ঘুম ভাঙে গেছে। এবার ঘুম ভেঙে যাওয়ার পরে এবার পাগনা তিনি হঠাৎ করে ঘুম থেকে এমন ভাবে দোষ মশাই উঠলেন। আর ঘুম থেকে উঠার পরে তিনি এমন ভাবে মনে মনে চিন্তা করলেন, আমার নবী আমার স্বপ্নে যোগে এসে দেখা দিয়েছি। এই দেখা দেওয়ার পরে আবার নবী একটা কথা বলেছে। ওই নবী কি এমন কথা বলেছে? ওই নবী আমার একটা আবার কথা বলে দিয়ে গিয়েছে, ও পাগল, এই মদিনার মধ্যে তুমি যদি জিয়ারত করলে হবে না, তুমি আমি নবী তোমার এমন একটা জায়গার মধ্যে কবুল করলাম, যে জায়গাটার নাম হলো হিন্দুল। এই হিন্দুল জায়গার মধ্যে যাইবা, যেই হিন্দুলটা হলো ভারতবর্ষের মধ্যে জায়গা। এই ভারতবর্ষে যে তুমি দিন প্রচার করে দিবা, ওই জায়গার মধ্যে যে আমরা আল্লাহর বাণী পৌঁছাইয়া দিবা, আমি নবীর কথা মানুষের কাছে পৌঁছাইয়া দিবা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এবার নবী রাহমাতুল লিল আলামিন যখন তিনারে এমন ভাবে স্বপ্নে যোগে এসে নবীরে দেখা দিলেন, আর নবী এমন ভাবে দেখা দিয়ে ও পাগলার এই কথা বলে তিনি চলে গেলেন। এবার পাগলা এমন ভাবে ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে পাগলা এমন ভাবে ঘুম থেকে উঠা তিনি এমন ভাবে ওই পাগলা রওনা হয়ে গেছে। এই ভারতবর্ষের জন্য পাগলা এমন ভাবে রওনা হয়ে গেল। পাগলার সাথে সাথে এমন ভাবে কতটা জিনিস নিয়ে আসলো।
এক নম্বর হলো আমার নবীর মহাব্বত নিয়ে আসছে, দুই নম্বর হলো আমার নবী তাকে সাপোর্ট দিবে বলে আমার নবী তার এমনভাবে একটা সাহস দিয়েছে। বন্ধুরে আমার ও সরাইলের বাবারা, এবার পাগলা যখন এমন ভাবে রওনা হয়ে গেছে, এবার রওনা হইয়া তিনি পাগলে এমন ভাবে ভারতবর্ষের ভিতরে এসেছে। এই ভারতবর্ষের ভিতরে আইসা তিনি এমন একটা জায়গার মধ্যে তিনি স্থান নিয়েছি। তিনি কোনো জঙ্গলার ভিতরে তিনি স্থান নেয় নাই, তিনি কোনো বিল্ডিং ঘরের ভিতরেও যায় নাই, তিনি কোনো অন্য কোনো জায়গার মধ্যেও যায় নাই, হিন্দুর মন্দিরও যায় নাই, এই খ্রিস্টানের গির্জার ভিতরে যায় নাই, তিনি কোনো বাজারের মধ্যেও যায় নাই, তিনি কোনো কোলাহলের ভিতরেও যায় নাই। এমন একটা জায়গার মধ্যে গিয়েছি, এই জায়গাটা হলো গুরুর একটা গোয়ালের পিছনে। এই গুরুর গোয়ালের পিছনে পাগলা এমন ভাবে বসে রইল, আর বসে বসে তিনি এমন ভাবে আল্লাহর নামের জিকির করে। এই পাগলা যখন আমার আল্লাহর নামের জিকির করে, জিকির করার সঙ্গে সঙ্গে এই পাগলার সঙ্গেও এই গুরুর গোয়ালের মধ্যে যে গুরু আসিল, এই গুরু সহ উটগুলাও এমন ভাবে জিকির করে, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। নবরঙ্গের উবদরিয়া ওরে পাগল করিয়া এখন দয়াল রইলা কোথায়, এখন দয়াল রইলা কোথায়। ও মোর জালা রে জালা কি দিয়া আনিবার, আমার কলম জনসান প্রেম জালা অঙ্গ জলে জালা কি দিয়ে নিবাই, ওরে কি দিয়ানি বাইরে জালা কন্যা আল্লাহু আকবার। ওরে কি দিয়ানি বাইরে জালা, ও মোর জালা রে রে জালা কি দিয়া আনিবার, আমরা মুর্শিদের প্রেম জালা ও গো জলে জালা কি দিয়ে নিবার, ওরে কি দিয়ানি বাইরে জালা কলম দর্শা, ওরে কি দিয়ানি বাইরে জালা, ও মোর জালা রে জালা কি দিয়ে নিবাই, আমরা মুর্শিদের প্রেম জালা ও গো জলে জালা কি দিয়ে নিবাই। পিরিতি শিকায়া কই গেলা লুকায়া, এ পাগলেরা রইলা কোথায়, ওই কলম দর্শা রইলা কোথায়। ও মোর জালা রে জালা কি দিয়ে নিবাই, আমরা মুর্শিদের প্রেম জালা অঙ্গ জলে জালা কি দিয়ে নিবাই। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যায় না? এবার আল্লাহর ওলি তিনি অন্য কোন জায়গা ভিতরে তিনি এমন ভাবে জায়গার মধ্যে বসার জায়গা নেই নাই, এমন একটা জায়গার ভিতরে তিনি এমন ভাবে জায়গা নিয়েছি। এই জায়গাটা হলো তিনি একটা গরুর গোয়াল ঘরের পিছনের মধ্যে বৈশা বৈশা তিনি আমার আল্লাহর নামের জিকির করে। এই পাগলা যখন এমন ভাবে আল্লাহর নামের জিকির করে, এই পাগলার জিকির শুই না ওই গরুর গোয়াল ঘরের গরুগুলাও এমন ভাবে আল্লাহর জিকির করে, উটগুলাও এমন ভাবে আল্লাহর জিকির করে। জিকির করতে করতে পাগলার সঙ্গে গরুগুলাও মিশে গেল। এবার খালিয়া দলেরা আইসা এবার হঠাৎ করে তাকে দেখে এই পাগলা মুখ দিয়ে যেন কি এমন শব্দ উচ্চারণ
উচ্চারণ করি। এই শব্দ উচ্চারণ করার কারণে গুরুগুলা ওই মাথাগুলো এমনভাবে নড়াই, সুবহানাল্লাহ না, গুরুগুলা এমন ভাবে মাথা লড়ায় রে বাবা। এবার রাকালিয়া দলেরা, এবার রাকালিয়া দলেরা আয়সা ডাক দিয়া কয়ে পাগো ও পাগলা রে, তুমি কোথায় থেকে আসলা? তুমি কি এমন শব্দ মুখ দিয়ে এমন ভাবে ব্যবহার করতেছো? এই ব্যবহার করার কারণে আমাদের গুরুগুলাও তোমার সঙ্গে সঙ্গে মাথা লড়ায়। তোমার শব্দ আমরা তেমন বুঝি না, তোমার শব্দ না বোঝার কারণে এই শব্দ আমাদের সমাজে ব্যবহার হয় না, আমাদের ধর্মের সঙ্গে শব্দের কোনো মিল নাই। এ পাগল, এই আর একটা মুহূর্তের জন্য তুমি এই জায়গার ভিতরে বসে থাকতে পারবা না, তুমি এখান থেকে ডাইরেক্ট এমন ভাবে চলে যাইবা। কিন্তু এই কথা বলার পরে এই পাগলা এমন ভাবে জায়গার মধ্যে থেকে উঠে নাই, তিনি এমন ভাবে বসে বসে আমার আল্লাহর নামের জিকির করে, আমার মাওলার নামের জিকিরের মধ্যে তিনি এমন ভাবে মশগুল হয়ে গেল। এবার খালিয়া দলেরা কবর দিছে, তাদের রাজা ঠাকুরের কাছে এমন ভাবে কবর দিছে, ও রাজা ঠাকুর কোথায় থেকে যেন একটা পাগল আসলো, এই পাগলা মুখ দিয়ে যেন কি ব্যবহার করে এই শব্দটা আমরা বুঝি না। আল্লাহ আকবার না, বুঝবো কেমনে? ওলি আল্লাহর খেলা বোঝা যায় না, কথা কোন ঠিক কিনা বলুন? তুমি কোনো বা দেশে রইলা রে দয়াল চান, তুমি কোনো বা দেশে রইলা রে দয়াল চা, তোমায় না দেখলে বাঁচে না আমরার প্রাণ মুর্শিদ, তোমায় না দেখলে বাঁচে না আমরার প্রাণ, তুমি কোন বা দেশে রইলা রে কলন্দর শাহ, তুমি কোন বা দেশে রইলা রে কলন্দর শাহ। ওরে আমরা তোমায় খুঁজব না গো বন জঙ্গলে যাইয়া, আমরার মাঝে আমরার কলম দরসা আছে গো লুকায়া, কথা বলুন ঠিক কিনা? এবার খালিয়া দলেরা আয়েশা ডাক দিয়ে কই পাগল, একটা মুহূর্তের জন্য তুমি এখানে বসে থাকতে পারো না। ডাক দিয়া পাগলা ডাক দিয়া কয়, আমি কেন বসে থাকতে পারবো না? আমার সমস্যা কি? কই তুমি যে শব্দ মুখ দিয়া ব্যবহার করতেছো এই শব্দ আমাদের সমাজের মধ্যে চলে না রে পাগলা। তুমি একটা মুহূর্তের জন্য এখানে বসে থাকবা না, তুমি এখান থেকে এমন ভাবে চলে যাও। কি এমন শব্দ তুমি মুখ দিয়া ব্যবহার করো? এই ব্যবহার করার কারণে আমাদের গুরু গোলাও, আমাদের উটগুলো এমন ভাবে এলোমেলো হয়ে যাইতেছে, এই গুরুগুলো এমন ভাবে পাগল পারা হয়ে যাইতেছে। এ পাগল, একটা মুহূর্তের জন্য তুমি আর এখানের মধ্যে বসে থাকতে পারবা না। এবার পাগলা কই ঠিক আছে, তোমরা যেহেতু আমাকে এখানে বসার জন্য দিলে না, আমি তোমাদের গুরুগুলাকে আমি বললাম এই গুরু তোরা এমন ভাবে বসে দা। গুরুগুলা এমন ভাবে বসে গেল, উটগুলারে বলছি উট তোরা এমন ভাবে বসে দা। উটগুলা এমন ভাবে বসে গেছে, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। গুরুগুলো বসছে, উটগুলি এমন ভাবে বসছে, বসার পরে আবার পাগলা রওনা হয়ে গেছে জঙ্গলার দিকে। আল্লাহু আকবার কথা। যে ওয়াজ করতেছি এটা ওয়াজ যদি বড় প্যান্ডেলও করতো মানুষ পাগল হয়ে যেত, কথা কোন ঠিক কিনা বলুন? বাজান আপনাদের দোয়ায় প্রতিদিন মাহফিল করি, কিন্তু এরকম পরিবেশ দেখছি না। যাই হোক, কবুল করার মালিক কে? জবান খুলে কোন কে? এবার পাগলাম
জংলার ভিতরে এমন ভাবে রওনা হয়ে গেছে। জংলার ভিতরে যাওয়ার পরে গুরুগুলারে বলছে, গুরু তোরা এমন ভাবে এই জায়গার মধ্যে বসে থাক। গুরুগুলা ও এই পাগলার কথা শুনে না গুরুগুলা এমন ভাবে বসে গেছি। আরেক দিক দিয়ে বলছে, উটগুলা তোরা এমন ভাবে এখানে বসে থাক। উটগুলা এমন ভাবে বসে গেছি। এই কথা বলার পরে এই কথা বইলা পাগলা চলে গেল জংলার দিকে। এই জংলার ভিতরে যাওয়ার পরে পাগলা জংলার পাহাড়ের দিকে এমন ভাবে উঠতেছে আস্তে আস্তে। ওই দিকে দিয়া হঠাৎ করে আবার রাখালিয়া দলেরা গুরুদের কেমন ভাবে বাড়ি দেয়, গুরুগুলার এমন ভাবে টর্চার করে ওঠার জন্য, কিন্তু গুরুগুলা এমন ভাবে আর উঠে না। ওই পাগলা বলছিল, গুরু তোরা এমন ভাবে এখানে বসে দেয়। ওই মহিষগুলা এমন ভাবে বসে গেছি, উটগুলা এমন ভাবে বসে গেছি, কিন্তু এই পাগলা এই কথা বলার পরে মহিষগুলা এমন ভাবে উঠে না, ওই উটগুলা এমন ভাবে উঠে না। আপনারাই বলেন পাগলারে এই পাওয়ার দিয়েছেন কে? আর জবান গুলে কোন দিয়েছেন কে? আল্লাহ এই পাওয়ার দিয়েছে। এই পাওয়ার দেওয়ার কারণে পাগলা ইশারা করতে দিয়ে হয়েছে, গুরুগুলা বসতে দিয়ে হয় নাই। এবার পাগলা এই কথা বইলে জংলার ভিতরে চলে গেল। ওই দিক দিয়ে আবার রাখালিয়া দলেরা গুরুদেরকে এমন ভাবে টর্চার করে, গুরুগুলা এমন ভাবে উঠার জন্য, গুরুগুলা এমন ভাবে আর উঠে না। জ্বালা জোড়াই না, জ্বালা জোড়াই না রে। ওরে ভিতরে লাই গাছে আমার মুর্শিদি প্রেমে জ্বালা রে, জ্বালা জোড়াই না, জ্বালা জোড়াই না রে। ওরে আগে যদি জানতাম দয়ালে রে, তুমি যাইবারে চারিয়ারে দয়াল, যাইবারে চারিয়ারে জ্বালা জোড়াই না, জ্বালা জোড়াই না রে। ঠিক না? এবার পাগলা, এবার পাগলা এমন ভাবে জংলাই উঠা গেছে। ওই দিক দিয়া রাখালিয়া দলেরা এমন ভাবে রাজাকে কবর দিয়েছে। ও আমাদের রাজা ঠাকুর এক পাগলাই আসছিল, এই আমাদের গরের পিছনে বসছিল। আমরা যেই জায়গার মধ্যে আমরা গরুগুলা রাখি, আমরা যেই জায়গার মধ্যে পশুগুলা রাখি, এই আমরা যেই জায়গার মধ্যে গরুগুলা রাখি, আমরা যেই পশুগুলা এই জায়গার মধ্যে রাখি, এই পশুগুলা হঠাৎ করে বসে গেছে, কিন্তু এই পশুগুলা আর এমন ভাবে উঠতেছে না। ও রাজা ঠাকুর এখন আমরা কি করব? এবার রাখালিয়া দলেরা ডাক দিয়ে কয়, কোথায় থেকে একটা পাগল আসছিল, মুখ দিয়ে এমন একটা শব্দ উচ্চারণ করছি, এই শব্দ আমরা কোনো সময় শুনি নাই। ওই শব্দটা কি এমন শব্দ? ওই শব্দটা হলো আল্লাহ, আল্লাহ আল্লাহ শব্দ। সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ শব্দ। এই শব্দ আমরা কোনো সময় না শোনার কারণে আমরা এই পাগলার এমন ভাবে দৌড়াইয়া দিছি। আল্লাহ আল্লাহ শব্দ করার সঙ্গে সঙ্গে গুরুগুলা মাথা লড়াই, গুরুগুলা এমন ভাবে পাগল পারা হয়ে যাইতেছি। এই জন্য আমরা সেই পাগলার এমন ভাবে দৌড়াইয়া দিলাম। ও রাজা এখন ওই পাগলা আমরা যখন তাড়াইয়া দিছি, তারা দেওয়ার পরে ওই পাগলা যাওয়ার সময় বলছিল, এই পশু তোরা এমন ভাবে বৈশা থাক। পশুগুলা যে এমন ভাবে বসছিল, কিন্তু আর এখনো পর্যন্ত আমরা তুলতে পারি না। ও রাজা এখন আমরা কি করব? এবার রাজা ঠাকুর ডাক দিয়া কই, রাখালিয়া দলেরা রে আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি কইরা ওই পাগলার খুঁজে বাইরে করে নিয়ে আসো। এই পাগলা কোন জায়গার ভিতরে আছে, কিন্তু পাগলা কি আছে না গেছে? কথা কন। ওই পাগলা এমন ভাবে জংলার ভিতরে চলে গেছি, পাগলার চতুর্দিক দিয়ে এমন ভাবে খুঁজে কোনো জায়গার ভিতরে খুঁজে পায় না। ওই পাগলা জংলার ভিতরে পাহাড়ের মধ্যে এমন ভাবে উঠছে,
ওই জঙ্গলার ভিতরে পাহাড়ের মধ্যে উঠা ওই পাগলা হঠাৎ করে পাহাড়ের মধ্যে যায়া দেখে এই কিছু কিছু যুবকেরা আগুন এমনভাবে আগুন ফুইরা আগুনের পূজা করতেছে আর চতুর্দিক দিয়ে এমনভাবে তাওয়াফ করতেছে। এবার ওই পাগলা এমনভাবে গেছে ওই যুবকের দলের কাছে যায়া ডাক দিয়ে কই যুবকেরা দল তোমরা এই জায়গার মধ্যে আগুন নিয়ে কি খেলা করতেছো? যুবকের দল ডাক দিয়া কই পাগল আমরা এই জায়গার মধ্যে আগুন নিয়ে খেলা করি না, আমরা আমাদের ধর্মের নীতি হলো আমরা আগুনের পূজা করি। ওই আগুনে পূজা করলে তোমাদের কি এমন পায়দা হয়? ডাক দিয়ে কই বাংলারি আমরা করলে কি এমন পায়দা হইতা আমরা জানি না, কিন্তু এই আগুনের পূজা করলে এই আগুন আমরা যখন মারা যাই আমাদেরকে আগুন দিয়ে ফুরায়, কিন্তু আগুনের পূজা করতেছি আমরা মারা গেলেও যেন এই আগুন যেন আমাদেরকে শাস্তি কম দে, আমাদের যেন আযাব কম দে। জুরে জুরে কন্যা নাউজুবিল্লাহ। এবার পাগল এই কথা বলার পরে এবার পাগলা ডাক দিয়া কই ঠিক আছে তোমরা আগুনের পূজা করতেছো এটা হলো তোমাদের ধর্মের নীতি, ঠিক কিনা? হিন্দু ধর্মের নীতি কি? মানুষ মরে গেলে কি করে? আগুন দিয়ে পোড়ায়, ঠিক কিনা বলেন? মানুষ মারা গেলে আগুন দিয়ে পোড়ায়, কিন্তু আমরা মুসলমান যখন মারা যায় আগুন দিয়ে পোড়ায় না। কত সুন্দর করে প্রথমে মাইকের মধ্যে এলান করে একটি সুখ সংবাদ, সরাইলবাসী মুখ জায়গারে মুখ মিয়ার মেয়ে মুখ মিয়া মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পড়ার পরে জানাজার সময় দেই, জোহরের নামাজের বাদ ওর জানাজা হবে, এরপরে জানাজা করে মিলাদ কিয়াম করে দাফন করে এরপর কবর উদ্দেশ্য 4 জনে 4 কাঁধে করে সাথে মানুষ পিছনে পিছনে এই কাঠের পিছনে পিছনে হেঁটে হেঁটে যায়, কথা কোন ঠিক কিনা বলুন? এরপরে যায়া কবর খনন করে, কেউ বাঁশের জন্য দূর মারে, কেউ যায় এমনভাবে গর্ত করার জন্য, কেউ যায় গরম পানি গোসল করানোর জন্য গরম পানি আনার জন্য, কেউ গরম পানি নিয়ে আসে, কেউ আবার বড়ি পাতার জন্য দৌড় দেয়, কেউ বাঁশ কাটার জন্য দৌড় দেয়, কেউ কবর কোনার জন্য দৌড় দেয়, কেউ আবার কাপড় আনার জন্য দূর দে, কেউ গোলাপ জল ছিটাইয়া দেয়, কথা কোন ঠিক খাইয়া বলো? কত সুন্দর ধর্ম পেয়েছি বিনা জল কাছে, ঠিক না বলো? কত সুন্দর ধর্ম। এরপরে 3.5 হাত মাটির নিচে এমনভাবে ঢুকাইয়া দেয়, ঢুকাইয়া দিয়ে আস্তে আস্তে করে বাঁশগুলা দিয়ে চাটাই দিয়ে আস্তে আস্তে করে আত্মীয় স্বজন পাড়াপড়শি বন্ধু বান্ধব যারা আছে এক মুষ্টি করে মাটি দেই, আর একটা দোয়া পড়ে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, রসুলের উপরে ভরসা করে সেটা দিয়ে তারপর সবাই এমনভাবে আস্তে আস্তে 40 কদম আসলে ওই কবরের ভিতরে ফেরেশতা আসে 2 জন, তাদের নাম হলেন মুনকার এবং নাকির। আসার পরে তাদের সওয়াল জবাব হয়, সওয়াল জবাব সুন্দর করে দিতে পারলে প্রকৃত নবীর আশিক যারা ওলি প্রেমিক যারা উত্তর দিতে পারে তাদের জন্য আল্লাহ জান্নাত ওয়াজিব করে দেয়, কথা কোন ঠিক না বলো? আর আগুন দেও ফুরানা। আর এসব ধর্ম বানানো ধর্ম যেটারে দুনিয়া তো আগুন দা ফুরা, মরার পরেই দিয়ে আগুনে ফুরে, কথা কোন ঠিক কিনা বলে? কিন্তু আল্লাহ আমাদেরকে এই ধর্মের মধ্যে পাঠাই নাই, কেমন একটা ধর্মের মধ্যে পাঠিয়েছে। এই ধর্মে পাওয়ার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করতে হয় নাই, আমাকে আপনাকে বিনা দোয়া বিনা দরখাস্তে বিনা কারণে ওই নবীর উম্মত হিসাবে মুসলমান বানিয়ে পাঠিয়েছেন। এদিকে আমরা কি খুশি না বেজার? জবান করলে এখন খুশি না বেজার? আমার কথাটা বুঝতেছেন? ওলি আল্লাহ কাহিনীটা দর্শি কেনে, এটা তো একজন ওলি আল্লাহর মাজার, ওলির একটা স্মরণে মাহফিল দিছি, এই জন্য ওলির কিছু কথা বললে হক আদায় হবে। প্রেমের আগুন, ওরে প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, ওরে জল দিলে নিবে না দয়াল রে, প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, ওরে জল দিলে নিবে না, ওরে ফকির দরসার লাই গায় আসে কেরা হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া
প্রেমিক মোরে রে দয়াল, প্রেম তো মোরে না। প্রেম করিয়া প্রেমিক মোরে রে দয়াল, প্রেম তো মোরে না। ওরে প্রেম হাসায় প্রেম খাদাই রে সরাইলবাসী, ওরে কি প্রেমের পাওনা ঠিক কিনা। দুনিয়ার প্রেমের ভিতরে চাওয়া পাওয়া থাকে, মুর্শিদ ওলি আল্লাহদের সঙ্গে প্রেম করলে সেই প্রেমের ভিতরে চাওয়া পাওয়া নাই। কথা কোন ঠিক না বলো? ওরে প্রেম চাই না মানবী মান রে সরাইলবাসী, ওরে চাই না সোনা দানা। ওরে ফকির কলমদর শাহর লাই গায় আশেকেরা হইছে রে দেওয়ানা। প্রেম করিয়া প্রেমিক মোরে রে দয়াল, প্রেম তো মোরে না। প্রেম করিয়া প্রেমিক মোরে রে দয়াল, প্রেম তো মোরে না। ওরে দেখলাম কত জলসিটায়া আমার জলে আগুন। এ মাইক কিতাইরা ওরে দেখলাম কত জলচিটায়া আমার জলে আগুন গোয়া গোয়া রে। ওই আমার কাইতে শুকনা বইতে সুখ নাই, সুখ নাই আমার অন্তরে। দয়া কলম দর্শাও বাজার প্রেম রোগে দয় রাচে আমারে দয়াল মুর্শিদ বাজার। ওরে প্রেম রোগে দয় রাচে আমারে। ওরে দেখলাম কত জলসিটায়া আমার জলে আগুন গোয়া গোয়া রে। ওই আমার কাইতে শুকনা বইতে সুখ নাই, সুখ নাই আমার অন্তরে। দয়াল মুর্শিদ প্রেমে রোগে দয় রাচে আমারে। দয়াল কলম দর্শায় বাজার প্রেমে রোগে দয় রাচে আমারে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যায় না?